অল্প চাহিদার মানুষগুলো খুব সহজে ভালো থাকতে পারে। বর্তমান সময়ে আমরা প্রায়ই মনে করি বেশি টাকা পয়সা, বড় বাড়ি, দামি গাড়ি কিংবা বিলাসী জীবনই সুখের একমাত্র উপায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। সুখ অনেক সময় নির্ভর করে আমাদের চাহিদার উপরে, মানসিকতা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির উপরে। যে মানুষের চাহিদা সীমিত, সে জীবনে ছোট ছোট অর্জনেও আনন্দ খুঁজে পায়। একটি সাধারণ খাবার, পরিবারের সঙ্গে কিছু সময়, বন্ধুদের আন্তরিকতা কিংবা শান্ত একটি বিকেল, এসবই তার কাছে অনেক বেশি মূল্যবান। তাই তার সুখ অন্যের তুলনায় বেশি স্থায়ী হয়। অন্যদিকে যার চাহিদার শেষ নেই, সে সব সময় আরও বেশি পাওয়ার চিন্তায় থাকে। একটি লক্ষ্য পূরণ হওয়ার পরেই আরেকটি নতুন চাহিদা শুরু হয়ে যায়। ফলে সে যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার বদলে যা পায়নি তা নিয়ে বেশি চিন্তা করে। এই মানসিকতা ধীরে ধীরে অশান্তি এবং অসন্তুষ্টি করে তোলে। অল্প চাহিদা মানে স্বপ্ন না দেখা নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী জীবনকে উপভোগ করা, অপ্রয়োজনীয় তুলনা থেকে দূরে থাকা এবং যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। এমন মানুষ সাধারণ মানসিকতাতে বেশি শান্ত, সম্পর্কের মূল্য বোঝে এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারে। তবে এর অর্থ এই নয় যে উন্নতির চেষ্টা করা উচিত নয়। উন্নতির আকাঙ্ক্ষা থাকতে হবে, কিন্তু সেই আকাঙ্ক্ষা যেন জীবনের শান্তি কেড়ে না নেয়। জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে ভারসাম্য। প্রয়োজনীয় স্বপ্ন থাকবে, আবার অযথা লোভও থাকবে না। সুখ জিনিসে নয়, সুখ মানুষের মনে। যার চাহিদা কম তার কৃতজ্ঞতা বেশি, আর যার কৃতজ্ঞতা বেশি তার জীবনই সব থেকে সুন্দর। অল্প চাহিদার মানুষ অন্যের জীবন দেখে কখনো হিংসে করে না। সে নিজের জীবনের আশীর্বাদগুলোকে মূল্য দেয়। তার কাছে একটি সুস্থ শরীর, পরিবারের হাসি মুখ, দুবেলা খাবার এবং নিরাপদ একটি আশ্রয় অনেক বড় প্রাপ্তি। জীবনে বড় হওয়ার চেষ্টা করুন, কিন্তু চাহিদার দাস হয়ে নয়, ভালো মানুষ হয়ে, কৃতজ্ঞ থেকে এবং অল্পতেই সুখ খুঁজে নিয়ে জীবনকে সুন্দর করে তুলুন। কারণ প্রকৃত সুখ বাইরে নয়, আমাদের মনে বাস করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর তাই চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু আমি আমার কিছু কাজ আমি করছি, সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ড কিছু রাতে বাজার নিয়ে এসেছিল, টুকিটাকি, তো বাচ্চাদের নাস্তা, সেগুলোই কিন্তু আমি রিফিল করতেছি, আর সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু সকাল সকাল অনেক পরিমাণে রোদ উঠেছে, অনেক পরিমাণে গরম, মনে হচ্ছে যে দুপুরবেলা এরকম একটা আবহাওয়া আর কি। তো আমি কিন্তু এখানে আপনারা তো দেখতেছেন যে আমি বিস্কিটগুলো আমি প্যাকেট থেকে খুলে জারের মধ্যে রেখে দিচ্ছি। আর আমি আমার ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার এরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এখানে কিন্তু কিছু সজি কচু ছিল, সেগুলো কিন্তু আমি পলিব্যাগ থেকে বের করলাম। আর এই পাশে আবার আরও কিছু ছিল, চিচিঙ্গা ছিল আর পটল ছিল, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমার ছোট মেয়ে, ওর তো এখন মসজিদে যেতে হবে, ও যেহেতু এখানে মাদ্রাসায় পড়ে, তো ওকে কিছু নাস্তা দিয়েছি এখানে, ওর সাথে সাথে কিন্তু আমিও খেয়েছিলাম। তো ওকে নাস্তাটা খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে এখন যাচ্ছি আমি ওর মসজিদে আর কি, ওকে দিয়ে আসব। তো ও কিন্তু কয়েকদিন থেকে যেতে পারেনি, একটু জ্বর ছিল অনেক পরিমাণে। তো
তো ও জ্বর সর্দি আর হচ্ছে কাশ ছিল, খাওয়া দাওয়া একেবারে ঠিকমতো করতেছে না। তো অনেকটা শরীরটা কিন্তু খারাপ, এখন একটু ভালো আছে। তো আজকে ওকে দিতে যাচ্ছি আর কি, যেহেতু মসজিদটা আমাদের বাসার পাশেই আর কি, পাশের মসজিদে দিয়েছি। ও যেহেতু ছোট, তো এবছর ও এইখানে পড়বে আর সামনের বছরে কিন্তু ওকে আমি মাদ্রাসায় দিব। তো যাওয়ার পথে একটু ক্যামেরাবন্দি করেছিলাম। ও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে ওর মনের আনন্দে আর কি। তো আমি যেহেতু একটু ভিডিও করতেছি সেজন্য কিন্তু আমি পিছে পিছে যাচ্ছি আর কি, ও আগে আগে যাচ্ছে। আর ওর দিকে দেখে মনে হলো আমাদের সেই শৈশবের কথা, আমি ওইভাবে স্কুলে যেতাম। দেখেন ও কিন্তু মনের আনন্দে কীভাবে হাঁটতেছে। আর আমি বলতেছি, আম্মু তুমি ব্যাগটা নিয়ে এইভাবে হাঁটতেছো, এইভাবে তো ব্যাগ নিয়ে হাঁটা যাবে না, তুমি পরে করিও যখন ব্যাগ থাকবে না তখন। তারপরে কিন্তু আমি চলে এসেছি, ওকে নিয়ে এসে দেখি যে কেউই আসেনি এখনও। আর দেখেন কি পরিমাণে রোদ আজকে হয়েছে আর কি। ওই যে পাশে দেখতেছেন যে রুমগুলো, ওই রুমের মধ্যেই কিন্তু ওদেরকে পড়ানো হয়। আর এখানে আমাদের বাসার পাশের এক ভাবি কিন্তু ওদেরকে পড়ায়। তো এখানে মসজিদের এখানে একটা কিন্তু বকুল ফুলের গাছ আছে, আমি আসলেই কিন্তু এখান থেকে বকুল ফুল কুড়িয়ে নিই। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই বকুল ফুলটা, এটা তো সব জায়গাতে দেখা পাওয়া যায় না। তো আমি কিন্তু কয়েকটা বকুল ফুল এখান থেকে কুড়িয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু হাতের মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই বকুল ফুলের যে ঘ্রাণটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাচ্চারাও কিন্তু নিয়ে আসে আমার জন্য, আমার কিন্তু ভালো লাগে। তো তারপরে কিন্তু আমার মেয়েকে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাসায়। তো এসেই তো রান্না বাড়া করতে হবে আমাকে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর যে সবজি কচুগুলো ছিল সেগুলো আর চিচিঙ্গাগুলো, এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে একেবারে কেটে বেছে নিয়েছি। আর দেখেন এখনও পর্যন্ত কিন্তু আমার ভাত হয়নি। তো এদিকে কিন্তু তরকারিগুলো কাটা বাছা হয়ে গিয়েছে, আমার ভাতটা হতে কিন্তু অনেকটা দেরি লাগে। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি জানি না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন, আর আমাকে একটু অনুপ্রেরণা দিতে পারেন। যারা আমার এই ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, আর অনেক বেশি ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নিয়ে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।